আসসালামু আলাইকুম। শহরের কোলাহল ছেড়ে আমরা চলে এসেছিলাম প্রকৃতির কোলে, চট্টগ্রামের ফয়েজ লেক বেস ক্যাম্পে, যেখানে আছে অ্যাডভেঞ্চার, উত্তেজনা আর এক রাতের ভিন্ন অভিজ্ঞতা। আজকে থাকছে ফয়েজ লেক বেস ক্যাম্পের খুঁটিনাটি। আপনারা কীভাবে যাবেন, সেখানে কীভাবে নাইট স্টে করবেন, সেখানে প্রবেশ মূল্য কত, নাইট স্টে করলে কীরকম খরচ হবে, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আমরা নাইট কোচে হানিফ বাসে ঢাকা থেকে রওনা করলাম এবং সেখানে ভোর 6:30টার দিকে আমরা পৌঁছে গেলাম একেবারে ফয়েজ লেকের গেটের সামনেই। চট্টগ্রামের খুলশীতে ফয়েজ লেকের অবস্থান। আর একটু নির্দিষ্ট করে বলতে গেলে জাকির হোসেন রোডের সামনে। আমরা একদম জাকির হোসেন রোডের সামনেই নেমে গেলাম। সেখান থেকে আমরা পায়ে হেঁটে 5 মিনিটের পর আমরা ফয়েজ লেকের গেটের সামনে চলে আসলাম। এটা হচ্ছে ফয়েজ লেকে ঢোকার গেট। এখান থেকে টিকিট কেটে ফয়েজ লেকের ভিতরে ঢুকতে হয়, কিন্তু আমরা যেহেতু ফয়েজ লেকের ভিতরে বেস ক্যাম্পে প্রবেশ করব, তাই আমরা বাম পাশে আরেকটি গেট আছে, সেটা দিয়ে আমরা প্রবেশ করলাম। এটা হচ্ছে ফয়েজ লেকের রিসেপশন এবং দেখেন ফয়েজ লেকের ভিতরের দৃশ্য খুবই চমৎকার দৃশ্য। ভিতরে লেক, চারপাশে গহীন জঙ্গল এবং মাঝখানে বিভিন্ন ধরনের রাইড। ফয়েজ লেক বেস ক্যাম্পে যেতে হলে কিন্তু আপনাদের গ্রুপ ধরে যেতে হবে, তবে একাকি যে কিন্তু বেস ক্যাম্পে নাইট স্টে করতে পারবেন না, কারণ বেস ক্যাম্পটি অবস্থিত একটি গহীন জঙ্গলের ভিতরে, সেখানে আপনি একা থাকতে পারবেন না, তো আপনাকে গ্রুপ ধরে যেতে হবে। আমরা টোটাল 18 জন মিলে গিয়েছিলাম। এটি হচ্ছে ফয়েজ লেকে যাওয়ার রাস্তা। ওয়েলকাম ফয়েজ লেক বোট স্টেশন। এটা এই সিঁড়ি উঠলে আমরা বোট স্টেশনে চলে যাব, তারপর সেখান থেকে আমরা বেস ক্যাম্পে যাব। এটা হচ্ছে বোট স্টেশন। এখান থেকে আপনি বিভিন্ন বোট রাইড করতে পারবেন, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এখানে। ওই দেখুন দেখা যাচ্ছে ফয়েজ লেক বেস ক্যাম্প। বেসিক্যালি আমরা নাইট স্টে করবো ওই বেস ক্যাম্পেই। দেখুন চমৎকার। আমাদের যিনি ফয়েজ লেক বেস ক্যাম্পের দায়িত্বে আছেন এখানকার, তিনি আমাদেরকে গাইড করছেন। আমরা কীভাবে এখানে অ্যাক্টিভিটি শুরু করবো, কখন থেকে শুরু করবো, তিনি আমাদেরকে সব কিছু বলে দিচ্ছেন। দিকে আপনাদের যদি কিছু খাবার টাবার খাওয়া থাকে আমরা খেয়ে, তো ভাইয়ের সাথে কথা হলো যে আমরা 9টার সময় কি অ্যাক্টিভিটি শুরু করতে পারি। এটি হচ্ছে অ্যাক্টিভিটি প্যাকেজের একটি চার্ট দেওয়া আছে এখানে। আপনারা যারা নাইট স্টে করতে চান টেন্টে, তাদের জন্য প্যাকেজ 7,000 টাকা, আর যারা নাইট স্টে করবেন রুম প্যাকেজ নেবেন তাদের জন্য 9,500 টাকা, আর যারা ডে লং প্যাকেজে আসবেন তাদের জন্য 3,000 টাকা। আর এছাড়াও আপনি চাইলে শুধুমাত্র প্রবেশ করতে পারবেন কোনো অ্যাক্টিভিটি ছাড়াই, সেক্ষেত্রে আপনাদের 400 টাকা দিতে হবে উইদাউট অ্যাক্টিভিটি। আর এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। কী কী অ্যাক্টিভিটি আছে দেখেন, সব ধরনের অ্যাক্টিভিটি লিস্ট এখানে দেওয়া আছে। আমরা অ্যাক্টিভিটিগুলো কী কী আছে একটু বলে দিচ্ছি। এখানে আছে জায়ান্ট সুইং, মাড ট্রেল, জায়ান্ট হ্যামক, জিপ লাইন, ওয়াটার জিপ লাইন, অন গ্রাউন্ড অবস্টাকেল অ্যাক্টিভিটি আছে, ট্রি টপ অ্যাডভেঞ্চার। আমরা ওগুলোতে থাকবো, দেখছো টেন্ট। আমরা এই রাস্তা দিয়ে 10 মিনিটের হাঁটার পথ হেঁটে হেঁটে আমাদের টেন্টের বেস ক্যাম্পের যে টেন্ট আমরা যেখানে নাইট স্টে করবো সেখানে যাচ্ছি।
দুপাশে জঙ্গল আর মাঝখানে ছেলে এক। চমৎকার পরিবেশ, কিন্তু ভয়ঙ্কর পরিবেশ। আসলে রাত্রেবেলায় যখন আমরা থাকবো তখন কতটা ভয়ঙ্কর হবে সেটাই দেখার বিষয়, কারণ আশেপাশে কোনো জনপদ নেই। গহীন জঙ্গলের ভিতরে আমরা কয়েকজন। তবে দেখতে খুবই চমৎকার লাগছে আসলে। টেন্টগুলো সারি সারিভাবে সাজানো। এখানে কাঠের পাটাতনের উপর টেন্টগুলো বসানো। টেন্টের ভিতরটাও খুবই সুন্দর। দুটি বিছানা, দুটি কম্বল, দুটি বালিশ একটি টেন্টের ভিতর দেওয়া আছে। দুজন থাকতে পারবেন একটি টেন্টে। লেকের পাশে এই দোলনা আছে। আসলে এখানে না আসলে আপনাদেরকে রিয়েল অনুভূতিটা বোঝানো সম্ভব হবে না। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু রিয়েল অভিজ্ঞতাটা অনুভব করতে পারবেন। চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল। আমরা সকালে এসেই একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ আমাদের আর কিছুক্ষণ পরেই অ্যাক্টিভিটি শুরু হবে। আমাদের টেন্টের ঠিক উপরের দিকেই একটি পোর্শনে বাথরুমের ব্যবস্থা আছে, এখানে শাওয়ারের ব্যবস্থা আছে এবং টয়লেট আছে। এবং এই যে স্পেসটুকু দেখা যাচ্ছে খুবই চমৎকার। এখানে নাইট ক্যাম্প হয়, আসলে ক্যাম্প ফায়ার হবে রাত্রেবেলায়, এবং আপনারা চাইলে এখানে ডিনারও করতে পারেন। আমরা এখানেই ডিনার করব। ডিনার অ্যাকচুয়ালি আপনারা রেস্টুরেন্টও করতে পারেন, কিন্তু আমরা বলেছি আমরা এখানে ডিনার করব, তাই আমাদের জন্য এখানে ডিনারের ব্যবস্থা করা হবে। আমাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল। আমরা একটু রেস্ট নিয়ে চলে আসলাম অ্যাক্টিভিটি করতে। এখানে ইনস্ট্রাক্টর আছে প্রতিটি অ্যাক্টিভিটির জন্য, আর আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কোন অ্যাক্টিভিটি কীভাবে করতে হয়। এই অ্যাক্টিভিটিটা খুবই চমৎকার লেগেছিল। 5 বার ওই লাঠি ধরে ঘুরে তারপর আমাদের স্টার্টিং পয়েন্টে আবার দৌড় দিয়ে যেতে হবে। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা হলো সেটা বলার মতো না, আপনারা নিজেই দেখতে পাবেন একটু করে কী হয়। আমি অল্পের জন্য জঙ্গলের ভিতরেই চলে গিয়েছিলাম। আসলে খুবই মজার অভিজ্ঞতা হলো। যারা আসবেন তারা এই অ্যাক্টিভিটি করতে ভুলবেন না। তারপর আমরা একের পর এক মজার অ্যাক্টিভিটি করতে শুরু করলাম। যিনি ইনস্ট্রাক্টর তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন কীভাবে করতে হবে। এটি কষ্টকর, কিন্তু অনেক মজা পাবেন করে। তারা টাইম বেঁধে দেয়, এই সময়ের মধ্যেই আপনাকে এই টি-টপটি শেষ করতে হবে। ওকে আনলক তাড়াতাড়ি করব, টাইমটা সেভ হবে আপনার। এরপর লং স্টেপ, যতটুকু লং দেওয়া যায় ডাউন হবে, পারফেক্ট। সেম ভাবে চলে আসি, হাত দিয়ে দেন, ওইটা হাতের উপর প্রেসার দিতে হবে, হাত সামনে। ওকে, টি-টপ শেষ করেই তারা আমাদের হালকা স্ন্যাক্স দেয়। আমরা কলিজার সিঙ্গারা খেলাম, এখানে পানির ব্যবস্থা আছে, পানি খেলাম। তারপর আমরা আবার অ্যাক্টিভিটি শুরু করলাম। একের পর এক অ্যাক্টিভিটি আমরা করতে থাকবো সারাদিন ব্যাপী।
করলো। এটা হচ্ছে জায়ান্ট সুইং। খুবই ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা হলো, আসলে না চলে বোঝা যাবে না। খুবই ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা আমার হলো। তারপর আমরা ফুটবল খেলে নিলাম, খুব মজার একটি খেলা। তারপর আমরা ওয়াটার জিপলাইনে চললাম, একদম লেকের মাঝখানে যেয়ে পড়লাম এবং সেখানে সাঁতরে আমাদের কিনারে আসতে হলো। আমরা এই অ্যাক্টিভিটি শেষ করে দেন আমরা লাঞ্চের জন্য চলে আসলাম তাদের রেস্টুরেন্টে। একদম যেখান থেকে আমরা ফয়েজ লেকে বেস ক্যাম্পে ঢোকার যে পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্টে চলে আসতে হলো 10 থেকে 15 মিনিট হেঁটে। এটা একটু বিরক্তিকর ছিল আর কি, বারবার সেখান থেকে এখানে আসাটা একটু কষ্ট দেখছিল। এই লাঞ্চের মধ্যে যা আইটেম ছিল, বেগুন ভাজি, আলু ভর্তা, চিকেন, ডাল, সবজি, রাইস, এটি আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আমরা লাঞ্চ শেষ করে দেন আবার আমাদের বাকি রাইডগুলোর জন্য আমরা আবার রেডি হয়ে গেলাম। এখন আমরা চলবো জিপ লাইনে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জিপ লাইন। নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। ভাই রেডি আপনি? হ্যাঁ রেডি। মাথাটা পিছন দিয়ে করে রাখবেন, ওকে? খুবই মজাদার একটি ছিল, চমৎকার। নিচে লেক, উপরে আকাশ, মাঝখানে আমি। কিডস ট্র্যাম্পোলিন, বাচ্চারা এখানে লাফালাফি করছে, তারা তাদের মতো এনজয় করছে। আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, খুবই চমৎকার একটি জিনিস। এই যে এখানে মাইকের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, নামটা আমি সঠিক জানি না। তার এই পাশে কান দিয়ে শুনলে চারপাশের যে শব্দগুলো আছে, প্রকৃতির যে সাউন্ড, এমনকি মানুষের আওয়াজও এতটা নিখুঁতভাবে শোনা যায়, নিজের কানে না শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমরা একদম স্পষ্ট পাখির আওয়াজ, বিভিন্ন ধরনের আওয়াজ, বাতাস, গাছের বাতাসের আওয়াজ আমরা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম এখান থেকে। তারপর আমরা বিকেলের দিকে কাইকিং করলাম লেকের মধ্যে। চতুর্দিকে জঙ্গল, মাঝখানে পানি। তারপর আমরা সন্ধ্যার দিকে আর্চারি করলাম। আর্চারি খেলতে অনেক মজা লাগলো। আমার মেয়ে এবং আমার ছোট ছেলে, তাদেরও আর্চারি খেলতে ইচ্ছা হলো। আমরা আর্চারি খেলা শেষ করে চলে গেলাম তাদের রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তা খেতে। সন্ধ্যার নাস্তায় ছিল স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই এবং চা। আমরা নাস্তা শেষ করে ফয়েজ লেকের যে রাইডগুলো ছিল সেগুলো আমরা এনজয় করলাম। এখানে আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল 3টি রাইড। আমরা 3টি রাইডে চললাম। রাইডগুলো ছিল বেশ ভয়ানক। রাইডগুলোতে চলতে চলতে প্রায় 7টা বেজে গেল। দেন আমরা একটু ঘোরাফেরা করে পার্কে আমরা ক্যাম্প ফায়ারের উদ্দেশ্যে আবার বেস ক্যাম্পে রওনা করলাম। সেখানে যে আমরা ক্যাম্প ফায়ারের প্রস্তুতি নিলাম এবং আমরা আমাদের নিজস্ব কিছু অ্যাক্টিভিটি ছিল, অ্যাক্টিভিটি শেষ করে দেন তারা আমাদেরকে ডিনারের আয়োজন করলো। এখানে আমরা এখানে ডিনার সেরে নিলাম।
আমরা ক্যাম্প ফায়ারের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমরাও কিছুক্ষণ একসাথে বসে আড্ডা দিলাম, গান বাজনা হলো, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। চতুর্দিকে জঙ্গল, মাঝখানে আমরা ক্যাম্প ফায়ার করছি। আমরা এখানে কিছু ফান অ্যাক্টিভিটি করলাম। তারপর আমাদের রাতের শেষে গেল, আমরা সরাসরি চলে গেলাম সেখানে রাতে মালাম। তারপর সব ভোরবেলায় উঠে পড়লাম প্রকৃতির টানে। এখানে উঠে আমরা একটু দুজনে দোলনায় চড়লাম এবং বাচ্চাদেরকে ঘুম থেকে উঠালাম। উঠো 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 উঠো। সকাল হয়ে গেছে, উঠো তাদের উঠো তাদের উঠো তাদের উঠো উঠো বাবা উঠো আসো। আমাদের আজকের যে বেস ক্যাম্পের প্যাকেজটি ছিল সেটি 10টার মধ্যেই আমাদেরকে ক্লোজ করতে হবে। তো আমরা এখান থেকে যেয়ে সরাসরি নাস্তা করব। নাস্তা করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমরা রেডি হয়ে তাদের রেস্টুরেন্টে চলে গেলাম সকালে নাস্তা করার জন্য। নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি, সুজি, ডাল ভাজি, সবজি এবং চা। আমরা নাস্তা শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমাদের বেস ক্যাম্পের জার্নি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। বেস ক্যাম্প রিলেটেড যাবতীয় তথ্য তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।